আমরা এখন পর্যন্ত বলবো যে আল্লাহর রহমত করে খুবই চমৎকার পরিবেশে আছে এবং আমাদের প্রত্যেক প্রার্থীও নিয়মকানুন মানছে। নিরাপত্তা বেষ্টনীটা এমনভাবে করা হয়েছে, বিশেষ করে আপনার প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে, আমাদের পর্যাপ্ত আনসার বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, এর বাইরে আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে। আমরা মনে করি যে খুব ভালো একটা নির্বাচন হবে। নিরাপত্তা বেষ্টনীটা এমনভাবে করা হয়েছে, বিশেষ করে আপনার প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে, আমাদের পর্যাপ্ত আনসার বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, এর বাইরে আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে। আমরা মনে করি যে খুব ভালো একটা নির্বাচন হবে। একটা কেন্দ্রের অবস্থা বুঝে আনসার দেওয়া হয়েছে। হ্যাঁ, এই সংখ্যাটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, একটা আনসার ভিডিপি অফিস থেকে ডিপ্লয়েড করছে তো, তবে আসেন ওনা। আর হচ্ছে স্ট্রাইকিং ফোর্স আছে, বিজিবি স্ট্রাইকিং ফোর্স আছেন 2টা, আমাদের ম্যাজিস্ট্রেট আছে 4জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন 2জন। এখন পর্যন্ত আমি বুঝছি না, কারণ আমাদের 12 আসনের পরিস্থিতি আল্লাহর রহমতে অনেক ভালো। আমরা এখনও কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। আমরা এখন পর্যন্ত বলবো যে আল্লাহর রহমত করে খুবই চমৎকার পরিবেশে আছে এবং আমাদের প্রত্যেক প্রার্থীও নিয়মকানুন মানছে, তারা একে অপরের সাথে ভালো সম্পর্ক সমন্বয় রাখছে। তো আচ্ছা, ইলেকশনের দিন বোঝা যাবে, তবে আমরা আশাবাদী যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আসলে গণভোট আর হচ্ছে আপনার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2টার ব্যালট আলাদা, এইটাই। ঠিক আছে, গণভোটের ব্যালটটা হচ্ছে গোলাপি রঙের, আর হচ্ছে আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোটটা যেমন হয়ে থাকে সে একই রকম। আপনাদের এখানে 12 আসনে আমার 15 জন প্রার্থী আছে, যার কারণে আমাদের ব্যালটের পরিমাণটা বেশি হয়েছে, বড় হয়েছে ব্যালটটা, যেহেতু 15 জন প্রার্থী। হ্যাঁ, এখন 15 জন প্রার্থীর প্রতীক আছে। স্বভাবত 10 জন প্রার্থীর প্রতীকের জন্য যে ব্যালট তৈরি হয় তার চাইতে আমাদের ব্যালটটা একটু ভিন্ন হয়েছে। ফলাফল আমরা এখানে সমন্বয় করব। আমাদের 12 আসনে যে হলো ভোট কেন্দ্রগুলো আছে, ভোট কেন্দ্র থেকে যে ফলাফল প্রিজাইডিং অফিসাররা নিয়ে আসবে সেটার সমন্বয় আমরা এখানে করব। তার সাথে আমাদের পোস্টাল ব্যালট, আপনারা তো জানেন পোস্টাল ব্যালটের একটা বিষয় আছে, সেটা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যে সমন্বয় হয়, তারপর মূল রেজাল্ট আসবে, চূড়ান্ত রেজাল্ট। আমার দায়িত্ব পড়েছে হচ্ছে আপনার প্রভাতী উচ্চ বিদ্যা নিকেতন, সেটা হচ্ছে যে দিল্লি রোড যেটা। সো আমরা মালামালগুলো পেয়েছি, এখন আমাদের নিরাপত্তা বাহিনীর লোকজন আসছে, আর তারপর আমরা সবগুলো মালামাল প্রত্যেকটা চেক করে নিব এবং তারপর আমরা কেন্দ্রে মুভ করবো এবং সারা রাত আমরা কেন্দ্রটা প্রস্তুত করবো এবং আগামীকালকে ভোট গ্রহণ করবো আর কি। এখন হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অন্যরকম কোনো সিচুয়েশন লক্ষ্য করি না এবং আমরা মনে করি যে খুব ভালো একটা ভোট হবে এবং সবার অংশগ্রহণে। এটার প্রস্তুতিও যথাযথ রয়েছে, যেমন হচ্ছে একবারে সরকার থেকে তো বিভিন্নভাবে প্রচারণা চালানো হয়েছে। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ যারা ভোটে অংশগ্রহণ করবে সবাই সচেতন আছে এবং আমরা সবগুলো ব্যালট পেপারে 2 রকম ব্যালট পেপার রিসিভ করেছি। প্রত্যেক ভোটার 2টা করে ব্যালট পাবে, একটা হচ্ছে নির্বাচনের মানে জাতীয় নির্বাচনে, একটা হচ্ছে গণভোটের। না, আমি কোনো সংখ্যা দেখছি না এখন পর্যন্ত। এবং হচ্ছে আমাদের নিরাপত্তা বেষ্টনীটা এমনভাবে করা হয়েছে, বিশেষ করে আপনার প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে, আমাদের পর্যাপ্ত আনসার বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, এর বাইরে আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে। আমরা মনে করি যে খুব ভালো একটা নির্বাচন হবে।